আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে HTML নিয়ে কাজ করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি টেবিল ক্রিয়েট করতে পারেন। তো এই জন্য আমরা বিভিন্ন এডিটর ইউজ করতে পারি। তো আমরা ফার্স্টলি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখছি। তো আজকের পর্বটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখব। নেক্সট টিউটোরিয়ালগুলো হয়তো আমরা অন্য কোনো এডিটর ইউজ করব। তো আপনাদের ইচ্ছা, আপনারা যে টিউটোরিয়াল ইউজ করতে চান। তো এই জন্য সর্বপ্রথম ফাইল থেকে আমরা যদি নিউতে যাই, এটাকে সেভ করি। এখানে আমরা টেবিল নামে সেভ করতেছি। সরি, এখানে হেড ট্যাগের ভিতরে আপনারা গত পর্বে দেখছেন যে আমরা এখানে টাইটেল, প্রথমে আমরা একটা টিআর নিলাম। টিআর মান নিয়ে অর্থাৎ আমরা একটা টেবিলের রো ক্রিয়েট করার জন্য দেন এই টিআরটাকে আমরা এখানে শেষ করলাম। টিআরটাকে এখানে শেষ করতেছি এবং এক একটা টিডি নিতেছি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি দেখতে পারবো? দেখি এখানে কি আসলো। এই যে টেবিলটাকে আমরা যদি এটা ইতে নিলাম, অর্থাৎ আমরা একটা টেবিল দেখলাম। টেবিল কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে যদি আমরা বর্ডার ইউজ করি তাহলে আরও কিছু দেখতে পারবো। তো এই জন্য আমি সর্বপ্রথম এই টেবিলটার উপরে যদি আমি একটা হেডিং ট্যাগ নেই, H1, এটার নাম দিলাম দিস ইজ আওয়ার টেবিল। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে দেখব উপরে একটা হেডিং হয়েছে। তো এটার ভিতরে আমরা হয়তো একটা ইউজ করতে পারি, অ্যালাইন। সেন্টার দেওয়াতে এটা আমাদের সেন্টারে চলে আসছে। তো এখন আমি এখানে যদি এই টেবিলটার যে বর্ডার দিতে চাই তাহলে বর্ডার, একটা বর্ডার হলো। এখন যদি আমি এই টেবিলটার আরও কিছু রো বের করতে চাই তাহলে দেখেন আমরা এখান থেকে এই এতটুকু কপি করতেছি। কপি করে
এখানে নাম দিলাম, এরপরে মোবাইল, সাপোজ আমি একটা মোবাইল দিলাম, ইমেল, তো এখন যদি আমি এটাকে সেভ করি, তাহলে রিলোড করি, তাহলে দেখতে পারবো যে আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করলাম। এভাবে আপনারা আপনাদের ইনফরমেশন বেস টেবিল ক্রিয়েট করতে পারেন। তো আরও কিছু অ্যাড করার জন্য আমরা আরও কিছু দেখব, এখানে কিভাবে আপনি একটা টেবিলের এক একটা ফিল্ডে কিভাবে কালার ইউজ করতে পারেন। অর্থাৎ এখানে যদি আপনি দেন ফন্ট কালার ইকুয়াল গ্রিন বা রেড দিলেন। এখন যে ট্যাগটা আমাদের খেয়াল রাখতে হবে, যে ট্যাগটা আমরা ওপেন করি সেই ট্যাগটা এবং ক্লোজ করতে হবে। এখন যদি এটাকে রান করি তাহলে দেখবো যে এটা রেড হয়ে গেছে। এটাকে যদি একটু সাইজ বড় করতে চাই, সাইজ ইকুয়াল তাহলে দেখবো যে এটা সাইজ বড় হয়ে গেছে। ওকে ফাইন। তারপরে এত বড় না দিয়ে আমরা 5 দিই। আবার এখানে যদি আমি ওকে, এখানে এটা হয়ে গেছে এরকম। তো এইভাবে আমরা HTML আরও বিভিন্ন আছে, এগুলো আমরা ইউজ করব নেক্সটে। তো এখন আমরা আরও কিছু গাণিতিক টার্ম দেখব, যে আমাদের বিভিন্ন গাণিতিক যেমন হাইড্রোজেন বা A+B² এগুলো কিভাবে লেখা, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এভাবে আরও অনেক কিছু আছে। তো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে থাকব। তো জি, অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে আপনার A+B² এটাকে আমরা উপরে দিব। তো এখন আমরা এটাকে উপরে উঠাবো, অর্থাৎ এটা যেন একটা ট্যাগ ইউজ করতে পারি আমরা, সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ যে 2 কে উঠাবো A2 এর আগে সুপারস্ক্রিপ্ট উঠে গেছে টুটা। এখন যদি আমরা এটাকে ইকুয়াল দেই A² প্লাস এটা লিখতে চাই এভাবে, তাহলে এখানে A² উপরে উঠাবো, B² উপরে উঠাবো,
তাহলে সেই জন্য আমাকে ঠিক তদ্রূপভাবে এটুকুকে যদি আমি কপি করে নিয়ে আসি, ওকে। আবার এখন যদি আমি এখানে ব্রেকের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ পরের লাইনটা নিচে আসবে, ব্রেক দিয়ে দিয়েছি। তো এখন H2 এখন এখানে H2 এটা পানির সংকেত, তো এটাকে আমরা নিচে দিব। এই জন্য কি করতে হবে, এখানে A2 এর আগে ওকে। তো আজকে এই পর্যন্তই, আমরা এটুকু দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব এবং কি বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করব। তো আগামী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, এমনকি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।